বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 40 পৃষ্ঠা থেকে আরও 3টি প্রশ্নের সমাধান করিয়ে দিব। 10 নম্বর প্রশ্ন আমরা পড়ব। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। শিমুলের যে টাকা আছে তার চেয়ে 490 টাকা বেশি আছে শ্যামলের। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। অর্থাৎ সৈকতের যে টাকা আছে তার চেয়ে 502 টাকা কম আছে শিমুলের। আমাদের প্রশ্নের মেইন ক্লু, সৈকতের কাছে 980 টাকা আছে। তাহলে আমরা লিখলাম সৈকতের কাছে আছে 980 টাকা। তো সৈকত অপেক্ষা শিমুলের কম আছে 502 টাকা। তাহলে আমরা বিয়োগ করলে শিমুলের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা বের করতে পারবো। দেখেন আমরা লিখেছি 980 থেকে 502 বিয়োগ করে শিমুলের টাকাটা বের করেছি 478 টাকা। আবার শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে 490 টাকা। তাহলে শিমুলের টাকা কত ছিল? 478 টাকা। 478-এর সাথে 490 টাকা যোগ করে আমরা বের করেছি শ্যামলের টাকা 968 টাকা। আমাদের এখানে প্রশ্নগুলো দেখেন। প্রথম প্রশ্ন, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে। তো আমরা ইতিমধ্যে শিমুল ও শ্যামলের টাকাটা বের করেছি। এরপরের প্রশ্ন, 3 জনের একত্রে কত টাকা আছে। তো শিমুল, শ্যামল ও সৈকতের টাকা যোগ করে আমরা মোট টাকা বের করতে পেরেছি 2426 টাকা। উত্তর আমাদেরকে শিমুলের টাকা লিখতে হবে, শ্যামলের টাকা লিখতে হবে এবং 3 জনের যে মোট টাকাটা আছে সেই টাকাটাও লিখতে হবে। সবাই ভালো করে খেয়াল করে উত্তরটা লিখবেন। এবার আসি 11 নম্বর প্রশ্নে। জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করলেন। তার কত টাকা লাভ হবে? আচ্ছা, জাহিদ সাহেব একটি জমি ক্রয় করলেন কত টাকা দিয়ে? 2,85,000 টাকা দিয়ে। জমিটাকে রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন, অর্থাৎ জমিকে রেজিস্ট্রেশন করতে খরচ হলো 28,500 টাকা। সেই জমিতে আবার গাছ লাগাতে খরচ হলো 9,045 টাকা। তাহলে এই জমির পেছনে তার মোট খরচ হলো 2,85,000, 28,500, 9,045। এই 3টি সংখ্যা যোগ করে আমরা পেলাম কত? 3,22,545 টাকা। এবার কি করলেন? তিনি জমিটা বিক্রি করে দিলেন কত টাকা দিয়ে? 4,10,675 টাকা দিয়ে। তাহলে তিনি যে বিক্রিটা করলেন, যে টাকা দিয়ে বিক্রি করলেন, সেই টাকা থেকে যদি আমরা মোট খরচটা বাদ দিই তাহলেই আমরা লাভের পরিমাণ বের করতে পারবো। তাহলে তিনি বিক্রি করলেন 4,10,675 টাকা আর মোট খরচ করেছিলেন 3,22,545 টাকা। বিয়োগ করে আমরা পেয়েছি 88,130 টাকা। এবার আমরা 12 নং প্রশ্ন পড়ি। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পরে ছেলের বয়স কত হবে? আচ্ছা, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। তাহলে 10 বছর পর মানে বর্তমানে এই বাবা আর ছেলের বয়সের যোগফল কি হবে বলেন তো? দুইজনের বয়সই 10 বছর 10 বছর করে বৃদ্ধি পাবে, তাই না? তাহলে আমরা কি করব? 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বা 10 বছর পর তাদের বয়সের যোগফল হবে এই যে 76-এর সাথে আমরা বাবার 10 বছর এবং ছেলের 10 বছর যোগ করব। যোগ করে পেয়েছি 96 বছর। তাহলে এখানে আবার বলা হয়েছে কি, বর্তমানে বাবার বয়স 66 বছর। তো বর্তমানে বাবার বয়স 66 বছর। ছেলের বয়স বের করতে হলে আমরা কি করব? বাবা ও ছেলের যে মোট বয়স অর্থাৎ 96 বছর থেকে বাবার বয়স বাদ দেব, অর্থাৎ বিয়োগ করব। 96 থেকে 66 বিয়োগ করে ছেলের বয়স আমরা কত পেলাম? 30 বছর। আচ্ছা, এবার বলেছে কি 7 বছর পর ছেলের বয়স কত হবে। তাহলে বর্তমানে ছেলের বয়স যদি 30 বছর হয়, 7 বছর পরে বর্তমানের সাথে আরও 7 বছর যোগ হবে। 30 যোগ 7 অর্থাৎ 37 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।